দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সাবরিনা, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে আসলে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, তারপরে মানুষের ভালোবাসার শ্রদ্ধার যে স্রোত সেটি কিন্তু থামছেই না। আপনি জানেন যে আজকে মৃত্যুর দশম দিন, অর্থাৎ দশমতম দিনেও কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ তাদের যে ভালোবাসার যে ঝাঁকি, সেই ঝাঁকি মেলছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের যে ভালোবাসা এবং তাদের যে দোয়া, সেই দোয়ায় রাখছেন বেগম খালেদা জিয়াকে। আপনি জানেন যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র উত্তরণের জন্য যিনি তার জীবনকে উৎসর্গ করেছেন, স্বৈরাচার এর শাসনামলে যিনি বারবার নির্যাতিত হয়েছেন, তারপরেও যিনি একবারও আপোষ করেননি, সেই আপোষের নেত্রীর কবর দেখার জন্য সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয় যে দূর দূরান্ত থেকে আসছেন এবং বিভিন্ন জেলা থেকে আসছেন, বিভিন্ন উপজেলা থেকে আসছেন। তারা যেমনটি বলছেন যে আসলে ভিড়ের কারণে তারা এর আগে জানাজা আসতে পারেননি যারা, কিংবা তার পরবর্তীতে যারা কবর জিয়ারত করতে পারেননি, কিন্তু এখন একটু ভিড় এড়িয়ে আসছেন। কিন্তু তারপরেও মানুষের যে একটা অন্যরকম একটা আবেগ, ভালোবাসা এবং এখানে একটা নীরবতা, কোনো দলীয় স্লোগান নেই, তারপরে কোনো আকাঙ্ক্ষা নেই, কিন্তু একটাই চাওয়া, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং একই সাথে তারা চাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার যে রেখে যাওয়া কাজগুলো আছে গণতন্ত্র উত্তরণের পথে, সেই কাজগুলো যেন তারা করতে পারেন তার দেখানো পথে। এবং একই সাথে আপনি দেখতে পাচ্ছেন অনেক নতুন প্রজন্ম কিন্তু এখানে আসছেন। নতুন প্রজন্মেরদেরকে কিন্তু পরিবারের যারা বড়রা আছেন তারা কিন্তু নিয়ে আসছেন এবং এখানে বেগম খালেদা জিয়া এবং মরহুম জিয়াউর রহমানের সাথে কিন্তু পরিচয় করিয়ে দিচ্ছেন এবং তাদের যে আসলে অবদান বাংলাদেশের জন্য, সেই অবদানের কথা কিন্তু ছোট্ট যারা আছেন তাদেরকে বলছেন, তাদের ইতিহাস বলছেন যে আমরা জিয়াউর রহমানের শাসনামল দেখেছি, বেগম খালেদা জিয়ার শাসনামল দেখেছি, একই সাথে বর্তমান প্রজন্ম তারেক রহমানের শাসনামল দেখবে, তারই হাত ধরে গণতন্ত্র যে উত্তরণের পথ সেটি অতিক্রম করবে এবং বাংলাদেশ সুজলা সুফলা এবং শস্য শ্যামলা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যা যা প্রয়োজন তা কিন্তু বিএনপি করবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় যা যা করা প্রয়োজন সেটি করবে। সকালবেলা এখানে এসেছিলেন মুক্তিযোদ্ধা দল এবং বিএনপির অনেক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছিলেন, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছিলেন। এখানে সবাই কিন্তু আসছেন এবং ধন্যবাদ মামুন।